কিতা গো উফরে উফরে জারু দিয়া যাই যাই ফাঁকা ফাটাইয়া যে গাছ দুইটা উঠি যায় ইগুতারে একজনা কমল লাগাইয়া আপনি ঠান মারি ফালাই দিলে কি তো টাটা করে জীবনে কমাই গো বই তোমার টাটা আবার ফটো কিতা লাগে আমি কিতা আপনার বাসাত কাম করতে কিতা কম করিনি ওই যে আপনার বাসাত কত জাত গাছ লাগানি সিসি ক্যামেরা যেন দেখুন আমি সিরিলিছি তে কইবা কিতা আমি সিরিলিছি এখন ফুলের গাছ না ফলের গাছ না বাদাসদার গাছ আমি তো অতটা চিনি না এটা ইয়াল্লা গো মাই বই কইছি খামলা বেটি কিতা জানি খামছু অনেক উদাহরণ দেখাই দেয় তুমি ফলর গাছ আর ফুলর গাছ তোমার কিতা চৌকো কিতা সময় চাই তুমি ফলর গাছ আর ফুলর গাছ চিনো না ইকান তো কইলিবা ইয়াল্লা উচিত মাত মাতলো অত টেকার দি গেট বানাইছি তো জঙ্গার ফটিসা তো ইটার মাঝে বসা দুইটা দিলে তোমার কিতা খালি উফরে উফরে পুরোই দি আর জারু দি দুই বাড়ি দিয়া ইটার মাঝে তো আপনি রং করতা তে আমি গোছাইলে কি খামাইবো রং করলে না এটা সুন্দর লাগবো জঙ্গার দেখা যাইতো না রং বাল আমি এক বছরের মাঝে করলাম তোমার কথাই কিতা আমি রং করতে হইব ওখানে বালাইলে মুছো বালতির মাঝে পানি ফুটা লইয়া তেনে এখন লই ওখানে বালাইলে মুছো আশা দিন কিতা হল ইয়া মাবুদ আপনি যেলা মাত্রা বুঝা যার আমি আস্তা দিন ঘুমাই আপনার বাড়িতে কি বেতন নেই ও যে হিসাবের কাম করি গোড়া বাইরে রান্দা বাড়া সহ কাপড় ধোয়া বাসন ধোয়া ঘর মুছা ঘর ঝাড়ু দেওয়া এটা কি আপনার চকুত লাগে না আমি যে কাম করি আপনার কাছে কি টেকা নেই ও গিরিলো খান মুচিরা দিকে এখন কইরা এখন মুছবা লাগে কেন আমি মুছাত লাগলে রানবো খেয়ে গিয়া ওইছে কো মাই বই কিতা কাম করাই আস্তা দিন আমি দেখা তোমরা হইছে নাই তোমরা হইছে খালি কোন রকম দিন গন বাই বেল কিলা বেল বাইকটো লইতো আর বাটাই দাঁড়াইয়া কিলা দিন নিতে তোমরা রোজ পাইতে ও চিন্তা তোমরা আপনারই বাড়ির মাঝে নানি আপনার লাখান একটা মানুষ নাই আপনি গির মাঝে খাটা বাসন খালি কুদ ধরেন কিতার লাগে আমি কিতা কাম করি না নি আপনার বাড়ি উচিত নহইলে উচিত মাতলে উচিত ধরে খান কথা আছে না ও যে গরম বাতো বিলাই বেজার খান কথা এর লাগে বেটে তোমরা বাতো মাতি না সকল বাতো আর না মাইতেও পারি না ও মুড়িয়া যাই নাই আব্বা কিতাটা কি তুলছি ও দেখ বেটা গাছালি লাগিয়া ময়লা আবর্জনা এটা পরিষ্কার খালি ফুরই দি দুই জারু দিয়াও না বেতন নিত খালি রোজ নিত আচ্ছা গেইটো ময়লা আবর্জনা ওই গেইটোর দায়িত্ব কিতা টান নেই জারু দেন বেকি দেই রে বাবা তার বাদ আমি দেই যারো টাইম দিদা আমি কতদিন আপনারে কইছি আপনি মসজিদে যেতা আপনার আল্লাহর নাম লইতা আটাই মতো খাওয়া দাওয়া করতা আপনার কোনো কিছু নমাজ পড়তে আইছি রে আবু তোমার তো মাছ পারো আপনি দিনা ইয়ালা নমাজ পড়তে আইছি রে ফুটো নমাজ পড়তে আইছি আব্বা আমার কথা আপনি মনে কা আমি আপনারে কইছি আল্লাহর নাম লইতা মসজিদে যেতা আটাই মতো নামাজ পড়তা আগরের এই মতো খাইতা বস শেষ আমি রিটায়ার্ড আমি তুমি মামলো তুই গেছো তুমি শিয়ানো গেছো আমারে দিলেও জুড়ে যাচ্ছি তুমি অনেক রিটায়ার্ড না মাইতা কাম করো বেটা কাম করো ওটা পরিষ্কার করো আচ্ছা করবা না যাওকা রোজ দিতে গিয়ে এমনি ওসাসি মানুষ বুড়ো যায় রে সে হোক তীর্থ হয়ে যায় বুঝছো না সে হোক এবার সবাই এবারে বাচ্চা তো লাগবে যায় আমার বাপ এবার খেটা মিটাই জোর গেছেন রেখো তীর্থা মনে কোনটা নিলা শুনা মাইন রেখো না রে বাবা আমি আর মনে কিতা দিমু আমার কাম করবার মালিক আমি কাম করি তাহলে তুমি দেখলে করে জিও ইগুন খাসি না খানে রে বাবা ডরাই না না ইগুন কই তোমার তারা ফুল গাছ দিও আছে কইবা আবার ফুল গাছ কাটি নিলাম ওই লাগে ফুটলো এটা ফুল গাছ না এটা তো বনুয়া বুঝছো নি ইয়ো ফালাই দিও সিরিয়া ফালাই দিও রেখো আচ্ছা রে ফুট ফালাই দিমু না সিরিয়া হ্যাঁ ও বাবাজি তোমার না বাড়িতে ভাড়া দিলে কিনা নি সাসিরে ফুট কিতা যে কইছলাম আমার কিতা কইছলা সাসি ওগো কিতা কইছলা যে আসলে আমার মনও না সাসি কিতা কইছলা গো ও বাবাজি ওই যে আমার ফুয়া কথা কইছলাম আমার ফুয়া তোরে বাবা বেকার কোনো খামো কাজে জিনিস লাগাইয়া দিতে রে বাবা আমার ফুয়া নষ্ট হয়ে যায় ও সাসি ঠিক আছে এখানে আমার মাথাত আছে আমি এই মুহূর্তে মনে হইছে না আমার মাথাত আছে সাসি আমি দেখো জানি আমি তোমার আচ্ছা গো ফুট বেজানো না বার মাথাটা না কোনো বেজারিছি না খামলা বেটি রে বাবা কতটা গুণা লাগবে এটা কোনো ব্যাপার না না গো সাসি ইকান ভাবছো না রে কো হামলা লাগি তো মানুষ নাই তুমি কোসাই না রে ফুট তোমার তাহলে খান আসলে মানুষ হয় না ও তো বালা রে বাবা আচ্ছা রে ফুট যাও আচ্ছা আল্লাহ ঠিক আছে আমি যাবো Wow, very nice weather. ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া আমি সব সময় এসির ভিতরে থাকি এর লাগে অনুভব করতাম পারি না বাংলাদেশের ওয়েদার যত চেঞ্জ হয়েছে ঈদে একটা হিমেল হাওয়া গাত লাগে জি ভালো লাগে এসির বাতাস থেকে ভালো লাগে আর কইতাম পারতাম কিলা হচ্ছে আমি তো সব সময় দেশে বিদেশে বিজনেস লইয়া দৌড়াদৌড়ি থাকি আমি
একটা জিনিস বুঝিয়া পাই না, তুমি অত দেশে বিদেশে ঘোরাঘুরি খাইনে করো, রিজনটা কি? ঘোরাঘুরি না তো বিজনেস ওর কাজে যাওয়া লাগে। বিজনেস? ও সপ্তাহ দুবাই, ও সপ্তাহ সিঙ্গাপুর, থাইল্যান্ড। ও বুঝছি। আচ্ছা আমার বিজনেসটা কি তা? এক্সপোর্ট ইম্পোর্ট। আমার কোম্পানির নাম জানো? শাকালাকা বুম বুম লিমিটেড। এদার কামাল উদার আর উদার কামাল এদার, খরও কি কোম্পানির কাম। ওয়াও, তোমার কোম্পানির নামটা কিন্তু সেই, আমার কিন্তু যে পছন্দ লাগছে। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হওয়ার মতো তো নাম। আচ্ছা শুনো, আমি তো চিন্তা করে রাখছি কি জানো? কি তা? ভবিষ্যৎ মানে ফিউচার, ফিউচার চেয়ারম্যান হইবে তুমি। মানে আমি ফিউচার চেয়ারম্যান হই মতে বর্তমানে হে? বর্তমানে এমডিও আমি, চেয়ারম্যানও আমি। যখন তোমার আমার বিয়ে দিব তখন আমি এমডি জাকাত থাকি দিব, আর তুমি ওই দিবা চেয়ারম্যান। ওই ইদার কামাল উদার আর উদার কামাল এদার আবার শুরু করবো। থ্যাংক ইউ সিনা। আচ্ছা আমার বড় একটা জিনিস জানার ইচ্ছে, তুমি যে বিজনেস করায় দেশে বিদেশে যাওয়া করায়, বিজনেস তো একলা করায়, তোমার ফ্যামিলির কেউ নাই নিনো? আল্লাহ, তোমার কিতা হইতাম, আমার ফ্যামিলির মানুষ কত সময় আছে নি বিজনেস লইয়া। আমার ফ্যামিলির মানুষ না নেই, অর্ধেক লন্ডন অর্ধেক আমেরিকা। বাংলাদেশও বিজনেস করার মতো তারা টাইম নেই। আমি তো বাংলাদেশের মায়ায় বাংলাদেশও বিজনেস করি। শোনো, তুমি যে দেশপ্রেমিক এখানে আমি তোমার লগে থাকিও বুঝে নিচ্ছি, বুঝছো নি? তবে আমার আর একটা প্রশ্ন, তোমার অর্ধেক ফ্যামিলি মেম্বার হলে গিয়া লন্ডন আর অর্ধেক আমেরিকা, এখানে আবার খের পছন্দ লন্ডন, খের পছন্দ আমেরিকা। যেমন আমার বড় ভাই, তানোর ওয়াইফ আমার বাবি, তাইন আমেরিকা সারা বুঝুন না। আমেরিকার ওয়েদার বলে তান শুট করে, তাইন বাচ্চা কাচ্চা লইয়া আমার আব্বারে লইয়া তারা তখন আমেরিকা। আর আমার বোন তাই তো লন্ডন সারা বালা লাগে না, তাই আমেরিকাও গিয়েও থাকে না, তাই লন্ডন থাকে। তাই জামাই আমার আম্মা সহ তারা থাকে লন্ডন। আমার খেয়েও লন্ডন ও আমেরিকা নিতে পারে না, কারণ আমার বাংলাদেশ বালা লাগে। এরে তোমার মা তুমি আমি ওখানে বুঝলাম তোমার ফ্যামিলি আমরা ফ্যামিলি থেকে অনেক উপরে, তে আমারই মানে নিবানি। ইতালিও তুমি কোনো চিন্তা করিও না, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমার যে সিদ্ধান্ত আমার ফ্যামিলির মানুষের সব সময় মান্য নেই। দেখো না, আমার কেউ লন্ডন আমেরিকা নিতে পারে না। আমার বাংলাদেশ পছন্দ, আমার বাংলাদেশি ফুরিনো পছন্দ। তার বাদে ওরে গো, তুমি যে বড় লোক, বড় বিজনেসম্যান, এরপরে কোটি কোটি টাকার মালিক। আল্লাহ, তুমি মন খারাপ করে কোনো, তুমি মন খারাপ করার কোনো দরকার নাই। আমার মানে তো তোমার এই যে শাকালাকা বুম বুম কোম্পানিটা, এটা তো তুমিও মালিক। আল্লাহ, এটা তো বিয়া পরে, এখন তো আমি কোনটাও না। বিয়ার পরে মানে আমি যদি আজ বিয়া করি কালকে তুমি মালিক, আর কালকে বিয়া করলে ফরুন তুমি মালিক। তার মানে তুমি ওখানে বুঝাইতেছি যে আমরা রিসেন্টলি বিয়া করলিমু। তুমি যদি চাও তাইলে করবো, তবে আমি নেক্সট উইক থেকে একটু বিজি হয়ে যাব। সিঙ্গাপুর থাইল্যান্ড যে কোনো এক দেশে যাইতাম গিয়ে পারি, লং টাইম লাগে। ও রিয়েলি? তে কাম করমু, আইজো কে বিমার গরু মাতিলিমু তুমি বিদেশ যাওয়ার আগে, ওই বানাইনি? ঠিক আছে, অসুবিধা নাই, মাতিলিও। আচ্ছা, এই তো প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ দেখলাম বহুত সময়। মন চলো গ্র্যান্ড সুলতান অথবা গ্র্যান্ড সিলেটও। আমি আবার গ্র্যান্ড ছাড়া কিচ্ছু খাই না। জানি তো তুমি এটা তো কমফোর্টেবল না, আমি বুঝলাম তো। চলো গ্র্যান্ড সিলেটও আইও। রাগ করুন, একটা জিনিস কই, আইজ তো এমন লেট হয়ে গেছে না নি, আইজ আমার যাওয়া গেল লাগবো না, আরো লেট হয়ে যাবে, গাইলে খাইমু বড় গা, বুঝছো নি? এই মাঝে আমরা বিয়ার মাত মারতাম গে, বুঝো না নি তুমি? সময় না যাইতে পারতাই না। আচ্ছা ঠিক আছে, তাইলে কিন্তু আমি এই আশপাশের যে হোটেল নামি এটা কিন্তু আমি খাইতে পারতাম না। না না না, আমি তোমার নিজেও তো লইয়া যাইতাম না, তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি তো খাইয়া অভ্যস্ত না, বুঝছো না? তবে তোমার আমার একটা প্রজেক্ট দেখাইতাম। কিটা প্রজেক্ট? আমার বিজনেসের প্রজেক্ট। ও তুমি তো অতদিন খালি তোমারে শুনাইছি, দেখছো না। আজকে নিজস্ব শরীরে গিয়া নিজের চৌকি করে, ঠিক আছে? ওকে। আর একটা জিনিস আছে। কিটা? কিছু আনছো নি আমার লাগি? অবশ্যই, আমি জানি এই জিনিসগুলো তুমি পছন্দ করো। ওয়াও, বার্মিস! তুমি তো খাওনি। আমি খাই না, তবে আমি জানি, আমি মনে মনে অনুমান করি। আমি তোমার ঘরে তো টাকাটা করি, আর তুমি গরমের মাঝে বাইরে গিয়ে বুঝিছো, ঘরে ফ্যান আছে, ঘরে বউ না। ওখানে যে বইছি আমার খুব ভালো লাগে, আর তোমরা বাড়ি যে সুন্দর করে সাজাইছো। বুঝছি, তোমার লগে আমার মাথা আসলো, বুঝছো নি ভাই সাহেব, আর তোমার লগে কিতাও মারতাম। ও দেখে রুমের মাঝে বইয়া ছাটাছাটি করে, ও দেখলাম এখন বাইরে ছাটাছাটি করে। তোমার জানো কিতা শান্তি পাও না, কি তুইছি মন শান্তি থাকতো কি লাভে, একলা একলা থাকি, বুঝোস না নে? বিয়া এখন আমার করা দরকার। ওখন তোমার হুশ আইলো নি? হে, ও মাত্র আমিও মারতাম আসলাম। হ্যাঁ, বাড়ি গড়ে একলা একলা থাকো, একলা একলা রান্না বাড়া করে খাও, এটা পালা লাগেনি? হে, এই মাত যখন মাত্রে
তে দেখোস না কেন তোর ননদ করে মাত কিয়া দেওয়া যায় না তুই মাত আমার নন্দর কথা কইরা হয়, হয়। ছোট আফার কথা হয় ভাই সাহেব কিতা কইতাম হে দুনিয়ার কিতা বেটিং তারা খাল ফুরছিল হে দুনিয়ার কিতা আর বেটিং নাই না তাই লগে তোমার তাই যাই আমার নাই। ভালো লাগছে তোমার বালা লাগলে কি তো হইব তাই তো তোমার লগে মানাইয়া চলতে পারতো না দেখো না কি ডিস্কো ইয়া হাজি বাড়িয়া খালি হবাইতে চক্কর চক্কর দিয়ে তুমি পারবা নি তান্তে সামলে রাখতে আগে তুই মাত ইটা পড়ে ভাই মনে খালি হো আমি মাততাম আমি মাতলাম ও বিয়া হইলো পরে কি তুই সংসার অশান্তি তাকে বইনের ভাল লাগবো নি আচ্ছা ইটা মাত পরে মাতবে না শান্তি পাইতাম না কেন আগে বিয়া করি ইয়া আল্লাহ ভাই সাহেব বুঝছি মানে মন মজি গেছে আমার নন্দের ভাইটি আচ্ছা সমস্যা নাই আমার হৌর আক্কা আমার জামাই তো চান্দু আমি কানের লগে মাতিয়া দেখি তাই তারা কিতা কই তারপরে না একটা ডিসিশন হয়ে যাইতা কারণ তাই কারণে মতামত না লইও তো আমি কোনটা কইতাম কেন ঠিক আছে তুই আগে রাখে মাত তুই আইবা সহজে না উঠাওটা কিটা করা বাবা না আসলে আসসালামু আলাইকুম বুক কানো ওয়ালাইকুম আসসালাম বুক কিনে দিন আব্বা বুক কানে কিটা রাখলা বেটা আচ্ছা তালই সব বুক কা ও বেটি জি আপা আনা আনা যে আরো খান না চিয়ার লাগতো না আমি মনে বইতে একটা শান্তি লাগে গাছপালা তো বড় আরাম লাগে সোহেল খান ভালো আছে নি যে পুত্রা আপনার ভালো আছে নি শরীর আলহামদুলিল্লাহ বললাম আপনার বলে ডায়াবেটিস ধরা পড়ছে যা ডায়াবেটিক কোলেস্ট্রল কত তারে বাবা বুড়া কি বয়স তো এটা নানান রোগ আইব রোগ যাইব বুঝছো না নি বেটা ও আইসো কোন সময় আইসো রে আইসি তো 1-1.5 ঘন্টা হয়ে যাবে আপনার বাড়ছাইরাম আচ্ছা বুঝছো শাইলা মাতুস না ইয়া আল্লাহ ভাই সাহেব এটা মাত মুলে এখনো মাতি লইতাম না কোন সময় পরে মাত মুলে মাথা যাইব এক সময় পরে মাতলেও তো মারতে খাইল মাতলেও মারতে পরদিন মাতলেও মারতে এখন সুযোগ আছে ফাঁকে দিয়ে মাতিলা ওই কিটা আমি কি তার এইলি এই মনে কিটা বে কিটা ঘুমাই কিটা হইতা না বা আমার ভাই সাহেবের তো বিয়া শাদী করছেন না ওই বেটা তো বিয়া শাদি করলাম আর না আমার নন্দর লাগে তো আপনি বালা দামান তুকাইরা সুমির কথা হইলা জি হয় আচ্ছা ছোট আফার লাগে তো দামান তুকাইরা না ওই তুই কাই রাখলে এখন ছোট আফারে বালা লাগছে ভাই সাহেব তাই চাইরা বিয়া করতা সুমি রে জি হয় আচ্ছা এইখান তো বালা কথা ঠিক আছে কুটুমর মাঝে কুটুমিটা করলে আরো কুটুমিটা শক্ত হয় জি হয় ওইলে গো মাই বেটা নু বিদেশ তো কপিলে ফাটাইলো বেড়ার কিনা সমস্যা আব্বা এটা আগে এক সময় সমস্যা আসলো এখন তো ফুরাও বালা আর বিদেশ যাইবার আগে তো তার নামে অনেক রিপোর্ট আসলো গো এটা এক সময় আসলো আব্বা এখন তো কোনো রিপোর্ট নাই আপনি পারলে ইটা বালা চললে একটু মানুষে গুণগান ও বাবা এখন তুমি যত ভালো হয়ে যাও না এক সময় তো তোমার রিপোর্ট আসলো খুব গন্ডে বাবা আমি তো ওখান টুকাইরা বুঝছো না এক সময় তুমি বদনামি আসলাই রে বাবা তোমার তো মানুষের ফুরানা খান টান দিয়ে মার ঠিক আছে না আব্বা মানুষ কি তা সব সময় একলা খান থাকেনি আমার পয়সাও বদলি গেছে পারলে আপনি যাচাই বাছাই করিয়া দেখতে পারেন না গো মা যাচাই মাসাই আর কি তা কোথায় তবে এখান কোথা বেটা বিদেশ তো আইসুন অতদিন হইল কতদিন হয় বেটা বিয়া শাদি করলাম না ইনো তো একটা প্রশ্ন থাকি যায় না নি গো মাই বেটা তো কোনটা অসুবিধা একটা আছে আব্বা এক মাত মাতলা যে এতদিন খানে বিয়া শাদি করলাম না কেন আব্বা আপনি তো জানোই যে আমার বাইসে বুটিয়া কইলা তাই বিয়া শাদি করতাম না এখন ছোট অফারে দেখিয়া তার ভালো লাগছে ও কইরা ছোট অফারে বিয়া করতা এখন আপনার যদি বুঝে পড়ে তো আপনি দিবা আর নিলে না করবা এত তো দুষ্টু কানে তো কোনো মানে হয় না ওই না ইকান ঠিক আছে বালা লাগে বিয়া দিতাম না লাগলে তো দুষ্টু কানের দরকার ও বেটি সব তার প্রতি গো মাই তোমার তার বাপুর বাড়ি তো টাকা পয়সা জাত মত সব দিক দিয়াও ঠিক আছে জি সব দিক দিয়ে বালা তোমার বাপুর হালকা একটু রিপোর্ট আসলো এটা পুরানা ও তো আব্বা একটু রিপোর্ট আসলো ও তো বিল আপনি আমার বাইর দুষ্টু কইলা এখন আমার আব্বার দুষ্টু তো কইলা এটা বাদ দিলাই না আচ্ছা মুরব্বী মানুষ মাত্রা এটা মাত্র ও বেটি তুই কাইছ না তো বেটার তো ও একটা সমস্যা নাকি ও যে কফিলে তৈরি ফাটাইছে আব্বা আগত তো কইলাম আপনি যদি আপনার ফুড়ি আমার পয়সা বেটাইন দেন তখন আলহামদুলিল্লাহ আর যদি না দেন তখন নাউজুবিল্লাহ আচ্ছা বেটারে কোনটা খাওয়াইছো নাস্তা উস্তা দেও জি একা হইছে নাস্তা উস্তা দিছো জি আচ্ছা তে কাম করো বেটি তেরা মিয়া আও পারে বুঝছো আমি তো একলা মারতে হইতো না কমাই দরকার মনে করলে তেরা মিয়া আইলে আমরা ছোটো মোটো মিটিং এটা করি জি আপনারা যেখান বালা মনে করেন আর কি আচ্ছা বেটা মারতে আসুন ভালো লাগে মিটিং একটা করি আমরা এক সিদ্ধান্ত পৌঁছি বুঝছো না জি আব্বা আমিও চাইলাম আপনারা আপনার
কেমন লাগলো আমার প্রজেক্ট? তোমার প্রজেক্টটা তো খুবই সুন্দর। ও যে ডিজাইন না বিল্ডিং ও মাই গড কত সুন্দর ডিজাইন। ডিজাইন সুন্দর হইব না, এটা তো একটা বিদেশি স্টাইল। আর এখানে যারা দোকান কাম করে শ্রমিক ওই ওই এরাও প্রায় বিদেশি। হাসাউনি হয়, হয়। ওয়াও লাগে এটা তো, তোমার এটা আমার কত একটা টাকা ইনভেস্ট হল? ওই কয়েক কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে। এটা আমার একটা স্বপ্ন। ইয়াল্লা গো তুমি তো কি গ্রামে গেছো? আচ্ছা আমরা ইনো কি তাহলে আমরা অফিসে যাবো এসে তো লিখা বইবা তুমি তো টায়ার্ড হয়ে গেছো। এই মুহূর্তে যদি আমি তোমার আমার অফিসে লইয়া যাই, অফিসের যত স্টাফ সকল আছে তারা দেখিয়া বুঝি নিব তোমার লগে আমার একটা সম্পর্ক। তো বুঝলে কি তো হইছে? আমার আব্বা আম্মা ভাই বোন তারা যদি জানে একটা হুলস্থুল লাগে, আমি চাইলাম না বিয়ার আগে কোনো হুলস্থুল লাগে কোনো বেচার না আমি তো তোমার বলা লাগে কইছিলাম রে গো তুমি লোক গ্রামে গেছো। না না, আমি তো সব সময় এসে বিদ্যুৎ থাকি, এর লাগে একটু প্রাকৃতিক বাতাস লাগলেও তুমি গ্রামে যাও বুঝলাম আমি। বাক্কা সময় তো ভুল লাগে আমার প্রজেক্ট কি তাই এটা খাই বুঝলি তুমি তো যে বলে তুমি পাড়া কোনটা খাও না গ্রাম সিলেক্ট গ্রাম সুলতা তুমি কোনো কিছু খাও না। ঠিক আছে কই গা তুমি মারাই লাইছে রে ইহালা ফুয়াইবার সময় পাইল না। কখন যদি বাই চান্স জুতার কথা কয় তো মান সম্মান শেষ। কিতাবা কাহিনী কিতা দেখ রায়নি বাসনা আর ইকে হোয়াট ইগো খাই গো তোমার কি এটা বিহেভ করলো তুমি? তোমারে পরে হই যাও। এই তুই কেন মোবাইল লইলে যাস না? কইতাম আমার জুতা ইসরে ভাই জুতার কথা কইছো খাইবে তো, নাইলে আমার খাওয়ার জুতা কত দিলেন 24,500 টাকা দিবা। ও তো আমি তো তুমি তারা খাই দিলে এটা বাটফারে কয় কিতা হ্যাঁ 2400 টাকার জুতা উঠিয়া কয় 24,500 টাকা আর আমার জুতা আবার গুইরা উইরা কয় আমারে দিত। কিটা কিটা খালি ইশারা আসলা পুরা আমি তো যাস না বে মোবাইল থাকলে কইলাম তো খাইবে না জুতা। ওই ওই আচ্ছা তাই কি না যে কোনো সময় এই মাতিস না, নাইলে চাকরি থাকবে না। যা ও চাকরি যে যা করে মাতলাম যা। যা তোমার রূপটা বুয়া আমরা গ্রামের তার মায় এত বড় দোষের লাগে চাকরি আত্মীয়র মাঝে বুঝছো নি ওই লেগে একটু গাড়তে আমি করে বলবো না মাথা তো সমস্যা আছে। আচ্ছা তুমি মাথা করো তুমি কি ঠান্ডা খেতে কোল্ড ড্রিঙ্কস? আমার কোনো সমস্যা নেই তুমি জানতে আমি তাই ঠিক আছে চলো সামনে গিয়ে খাই দোকানও গিয়ে খাই আনতে তো গরম তুমি মারা কে খাইতে কোল্ড ড্রিঙ্কস। ভাইসা সালাম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কিছু হয়েছে? আমি তো পয়সা পাইছি সকাল টাইমে, আর আপনারা তো ইয়ে পাইছি না। না আমি একটু সকালে বারো গেছিলাম কইছেন জরুরি একটা তাহলে? কাজ আছে বুঝছেন নি তো ওখান কই জিতাতে ওই একটু ভাই আটিয়াই আর কি। ভালো লাগেন না। জি। আচ্ছা ঠিক আছে দূরে কোনো আমি জানি না জানো। না ভাই সাহেব বেশি দূর হয়ে যেতাম না, আসি আশেপাশে। ভাই সাহেব আমি আসলে চাইলাম আপনার লগে কুটুমিতাটা আরো শক্ত হইতো। কুটুমিতা আর সত্য করতেছে এরা ভাই সাহেব আপনার লগে তো আমরা একটা কুটুমিতা আছে, আপনি আমার সম্বন্ধী। কুটুমিতার উপরে কুটুমিতা করলে তো আরো শক্ত ও। আচ্ছা ভাই সাহেব আপনি কিতা কইতেছেন একটু বুঝাই এখন না। আসলে এই বিষয়ে আমি মারতাম চাইলাম না, আমার একটু সরম করে। সরম। আচ্ছা আপনি যোগ্যা কি বাড়ির ভিতরে সাইলাই মাতবো না? আচ্ছা ভাই ঠিক আছে খান্তে আছে জানো আসি তো ভাই। আসসালামু আলাইকুম। এই বিষয়ে টান সরম করে সাইলাই মাত্র কোনো বিয়ে সাথে ব্যাপার নাকি তা আমি বুঝলাম না। নবাবর ঘর নবাব ফকিনির ফুয়া আর ডাপ্পা দেখি হে বেশে বাসে বুঝা যায় হে কোন কোটিপতির ফুয়া। আইজো আমার টেহাগুন লইয়া নাই, টেহাগুন নিয়ে খরচি দিছে কিবান। আমি তারে কিতা যে কইতাম আর কিতা যে করতাম আমার জানে আর জানে না, হে আমার জানাই আংরা করি লাইলো। ইয়াল্লা রে বাল্লা ফুয়া যখন এগু দিলা বালাইলা দিলা এখন এই কুলাঙ্গার খানে দিলাই হে এমন বেশে বসে আটে বুঝা যায় না হে যে খামলা বেটির ফুয়া, বুঝা যায় হে রাজপুত্র ফারাক হেতার তোরা তাকে আবার লাখ টাকার স্বপ্ন দেখে। আমি ফসি বড় বিপদ, হাই রে হাই আমার টেকা গুঞ্জে লইয়া গেল। একটা টেকা তো আর রাখতো না, এখন সব টেকা খরচ করি লইব। আমি
আমি পড়ছি এক জালার মাঝে বাল্লা আমি কই যাইতাম হে হ্যালো মাম্মি কিটা কথা মাম্মি ও সোনার মাই গো মাই ও তো বড় লোক তুই হইছস মা ডাকো বলি গেছস এখন মামি ডাক রে মামি নি আমি তোর মামি নাই মাম্মি মাম্মি কিতা মারে স্টাইল করে মাম্মি দা দেখো তার বেশ বুঝরে বাবা রে বাবা পূজা যার ও লন্ডন তাকি লামছে হে হে যে হকরানি ফুয়াই খান হে বুলি গেছে বলছি না মা ভুল হই গেছে ভুলে আমি তোমার ঘরে জন্ম গেছি আমার জন্ম হইতো আসিল কিটা জানো কুটিপতির ঘর তুই না খানে আমার দোষ কিতা ওই অক্টত্ব সমস্যা মাই অক্টত্ব সমস্যা এর লাগি আমার ওখানে কিতা ও আজকে টাকা যে শুরু করিস ও টাকা জানছস না কিতা আজকে টাকা তুই নিলে কিতা লাগিয়া শুনো মাম্মি আমার সুর কইবে না আর ও 200 500 100 টাকার লাই তুমি গেন করো তোমার শরম করে না ও শোনা মাই গো উন্নয়নি মা তেই ও 500 আর 100 টাকা তুই রুজি করিয়া দেখস না খানে তোর কিলা খান লাগে তুই কিলা খান রুজি খরচ আটতে রাই তো বাগে তো দিত নাই কান আমি কোনটা বুঝলাম না তুই কোনো ভাই কোনো কাম গোটাই রে নি না জানি আমারে কোন বিপদে ফালাই রে কিতা তাই কিতা মাতর গো মাম্মি আমি তোমার এখানে বিপদে ফেলাইতাম আমি তোমার বিপদে ফেলাইতাম না আর তোমারে কতদিন কইছি তুমি মানুষ বাড়ি কাম করতে না এটা কাম কাজ ছাড়ো না করে আমার একটা প্র্যাকটিস আছে না প্র্যাকটিসও লাগে ও শোনা মাই গো মাইনচর বাড়ি কাম করে দেখিয়া তিন বেলা সেটা খাইতে পারো আর আমি শান্তিমতো ঘুমাইতে পারে আনাইলে তোমার যে কি দোষ হইল না আল্লাহ মাবুদি জানো ইস মাম্মি তুমি বিষয়টা বুঝায় না 2 দিন পরে যখন আমি মার্সিডিজ প্রাডো লইয়া বাড়িতে ঢুকবো তখন মানছি কিতা কইব মানছে কইব ওই দেখো তার মা কাম করতে আর এখন মার্সিডিজ দৌড়ায় আমার মানিজ্য তো লাগতো না এখন এই তোর মাথাটা ঠিক আছে নিবে তুই কোনটা খাই হই আইছস না কিতা খামলা বেটির ফুয়ায় বলে মার্সিডিজ আর বার্সিডিজ গাড়ি চালাইবো এটা তো আমি কোনটা বুঝলাম না কোন খাম বাড়াইলে কোন বিপদে আমার ফালাইরে আল্লাহ মাবুস তোরা খেয়ে কইতে পারতা না ইস মাম্মি কিতা তাই কিতা দে মাতো তুমি আমারে কোন আমি কুটিপতির বেশ ধরে আঁটি আমি আর এখন কুটিপতির বেশ ধরে আঁটতাম না আমি ডাইরেক্ট কুটিপতি হয়ে গেলাম তোমার একটা চমক দেখাই ওইসে রে বাবা আর সারা গফ দিস না আর এই কোটি গো খার কাছ থেকে আনছস তিনবার আইয়া গেছে কি তুকাইয়া হে তার কোটো গুনি আদিতে কুটোর লাই 3 বার আইছে ওর আস্তে একটা ছোট লোক বাচ্চা তার কুটা চিন্তা নাই না দিলে ইগুবালা তিনবার আইছে জুতা লাগিনু ছয়বার আইছে ইগুরে কিতা হইবে জুতা লাই বাচ্চি নি তে ইস ছোট লোকের বাচ্চা হলো লাগি গাল চলা যাইতো না অত ফুটাঙ্গি দেখালে দরকার কি তারে বাবা এটা না তার জুতা আমি কই আনছি না আম্মা 6 বার আইতো না একটা সপ্তাহ গেল তো নিয়া দিলাম একটা সপ্তাহ কিনলে কি তুই ওইনি মাইছে জুতা নেক্সট ওইসে বাদ দাও তার এটা দিলাম না তার এটা কিনতাম না তুমি আমার টাকা দিও আমি জুতা লাগবে আর শুনো কিতা বিফ না চিকেন রাখছো মা হারাম জাদা বিফালার গরো বিফালার চিকেন আলা গরো চিকেন আলা জুতা দেখরেনি আলু ভর্তা ডাল রাঁধছি ফুসলে খানাইলে বাড়াইয়া জাগি আবার আমার শেষ হয় আলু ভর্তা ডাল না হামেশা খালি আলু ভর্তা ওই গো মাইতে কি ভালো লাগে না আলু ভর্তা ডাল খাইতাম না আলু ভর্তা ডাল আসাগে লাগে সেটো বিজে বুক লাগছে বাসনো হল আলু ভর্তা ডাল নো প্রবলেম আলু ভর্তা মানে বিফ কারি আর ডাল মানে চিকেন রেজালা খাও আল্লাহ তাহলে গরুর ভাই আপনারা কি একলা বই রইছেন হয় তালু করর বই তোমার তো আইলে পাই না ও বইয়া বইয়া অপেক্ষা করন কই দেখি তুমি কুম্বাল আইবা আমারে ফাইবা কিলা আমি তো পড়ালেখা লয়ে খুব বিজি আর সামনে এক্সাম তো আর একটু বেশি বিজি এক্সাম কখন কোন টাইমে কি ওর এক্সাম এ মানে তাহলে গরুর ভাই আমি তো আইএলটিএস করলাম আমি কেন আপনি জানেন না নি ও আইএলটিএস কর रहा है जी মানে বিদেশ যাইতা है ওলা স্বপ্ন দেখি আল্লাহ কি তা করেন আমি নই যাই পারিতাম না আপনি আমার যাইতে দিতেন না বিদেশ কারণ কিটা কারণ হইল গিয়া তোমার তার লগে আমি কুটুমিতা শক্ত হতাম যাইম মানে কিটা তালার গরুর ভাই আপনি তো এমনি আমরা কুটুম আমার বড় ভাই সম্বন্ধিক তে আর কিটা কুটুমিতা করতা আছে আছে এই বিষয়ে আসলে আমি তোমার লাগে মারতে পারব না আমার একটু শরম করে আপনার শরম করে না আমার মারতে কিতে এমন বিষয় আচ্ছা তুমি গরো যাও সাইলাই মাত করে ভাবি মাত বানি আয় আয় তুমি যাও কি করো আমি বই বইয়া বাতাস খাই জি আচ্ছা আসলে কিতা কইতাম খুব গরম লাগে কুটুমিতা শক্ত করতাম বুঝো না নি আকার ইঙ্গিত তো বুঝতে হয় তোমার আমার বউ বানাইতাম বাবা দুন ধরল আগে তো ফুটে যায় ও কিতা এলা কই ওর উপর সামনে জ্বালাইছো তাই মাছলা না নি আপনার লগে একবার পারে কিতা ব্যাপারে
আপনার দিয়ে কইতাম ইয়াল্লা আব্বারে চিনো না আব্বা তো হঠাৎ বলি যান তুমি বাংলা মতো না বাবা ওই যে আমার সম্বন্ধে কোনটা হইলাম সুমির ব্যাপারে যেটা আলাপ করছিলাম ওই সম্বন্ধ করা লাগি মাইটিলা রে বাবা ওই যে কি তুই বলে ফুল পেটানোর সমস্যা কিটা সমস্যা বেটার সমস্যা লাগে বেটারে বিদেশ তো ফাটাই না প্রফিট ই তো গেল এক 2 নম্বর হলো বেটা বিদেশ এবার কি বেটা বলে কিছু রিপোর্ট আসলো না আব্বা মানুষের তো চিরদিনই আর লাগান চায় না তখন তো তার চালা ফিরা আমার ফোন আছে তা হোক ভাই আচ্ছা জরুরি ফোন তা জরুরি না আব্বা এখন ওটা জরুরি আব্বা আচ্ছা এখন তো লোকে আগে লাগা চলছে এখন মানুষ তো বদলায় না নি আব্বা বিদেশ বাড়ি মারি আইসো জল চরিত্র তো একটু তো বদলিত ভালো ও বেটা আমার সকলের বাবা বেটা যত এখন ভালো হয়ে থাকে এক সময় তো বেটার বদনাম আসলো আমার কথা ওখানে তার কথা না খালি তেনা বেজার বাবা খালি তেনা বেজার কেউ কিছু ভাই আলে খালি তেনা বেজার নিতা ওখানে এখন একটা প্রস্তাব দিছে এখন দুষ গুণ না তো কাইয়া বা বিবেচনা করে তো হানা একটা জানাইতে না হ্যাঁ না যে করতাম রে চোখটার বয়ে তো একটা বিয়ার শাদির ব্যাপার একটু চিন্তা ভাবনা করতে হয় তোমার হৌ বাড়ি তারা বংশ বালাই কেন আমি জানি যাতে মতে পয়সায় সব দিক তারা ঠেলা মারি একটু ভালাইতে বুঝছো না খালি আর তুমি একটা ওদের তোমার হৌর বিদেশ তো এক সময় লাকি সই আরো কোনো সাবান নাই ছিল বুঝছো ও একটা বদনাম আছে একটা ভুল বুঝই তো আব্বা কিটা ও একটা বদনাম আছে তোমার হৌর আর এমনি তারা কোনো বদনাম নাই আর তোমার হইলে তোমার ওদের সম্বন্ধী করে বিদেশ যাওয়ার আগে তার কিছু রিপোর্ট ও দুই এক মাত্রে খালি বারবার খালি মাত্রা আরে বাবা ভালো লাগে না এটা হাও হো না নাও না কিছু এটা কো তাই তো আমার সম্বন্ধী বিচারের প্রস্তাব দিয়ে একটা স্বর্ণ করে গেছো গরু আইতা না ও তো গেইটো যা জোহরা বুঝছি তো বেটা ও তো সত্তা শুনিয়েছে রে আমার মতামত লাগবে তুই খাবো যে গুড়ে বিয়া দেখি কোন মতামত লইতে ও তো এটা লাইন হইছো ও তো এটা লাইন মতামত শুনিল বলবো না আমি কই আসলে মনে লাগে তুমি জানো না কই ও আসলে মানে গিয়া কোন কোচিং করে না ও তাই ইংলিশ শিখতেছে নাই তোমার আইএলটিএল সেজিতা দিয়া তুমি পাস করতে পারছ না তুমি যে ছাত্রী তুমি কিতা করবে আমার জানা আছে কারণ টাইম পাস করিও না ও দুয়ারে খালি বার হয়ে যাও সকালকে যাওয়া লাগে ওগুলা কি যাও লাগে না ইংলিশ পড়ে তাহলে এই বলবো তোমাকে তো বলো না একটা মাতার ও যে মাত মাত্রাম আইসো উপস্থিত হবে ভালো হইছে মনে আব্বা ওই তোর এক বিয়ার মাথাইছি বুঝছো দামান বাড়া খাই হে আব্বা আমার বৌমার ভাই ফুটবা বেটা ও যে বিদেশ যাইবার আগে বেটা কিছু দুর্বদনাম সরাইতে সরাই সাহায্য পায় এবার বিদেশ হলে প্রফিটে কিতাব অসুবিধা লাগে এখান তো আমরা জানি এখান তাই রেখে টোকে যেতে পারে এটা তো আমিও জানি ওইখানে আমার আলাদা করে কিতাব হইতা তারা তো মাইজা মদ সব দিকে ঠিক আছে কিতাব কোনো অসুবিধা খালি কেউ বেটা বেটির বাপরে এক বদনাম মধ্যে সাবা ইয়াল্লা খালি বলতাম তো কেন বাবা আমার ঘর বাড়ি এ বেটা বিয়া শাদির বিয়া পাবে বাবা আমার বুঝি আমি বুঝাই না ইয়া হাসা নিসা সম্পূর্ণতা হইয়া দিতাম না এসে না বদনামই হইল এখন দেখবো মাইকুরা আছে আচ্ছা আচ্ছা ওনি পিশো ওই তালার গরুর ভাই গেটের ভাড়া বইতাছন তাই না আমার এটা তাই নিজে হইতে পারাম তারা খুব শরম করে তাই না আমরা লাগে কুটুমি তারা বাড়াইতা মানে তাই আমার বিয়া হতো সেই রক্ত তো না আব্বা ওই ওই ও কত অন টাইম নিজে বিয়া করতা তো লাগে সেটা সপ্তাহ কিতা বাঙ্গিয়া মারতানি তার এমনি শর্মাইন টাইম ও বিয়ার মাতো কি অন তুই রাজি নিতে ওইলা মাত আব্বা লাগে মাত আমরা আছি ইনো আমি আবার খিতা মারতাম ঠিক আছে তালার গরুর ভাই মানুষ হিসেবে খারাপ না তাই খুব ভালো মানুষ আব্বা মাতার পর কিন্তু তাঙ্গে আমি বিয়া হইতাম না এই বিয়াটা আমি রাজি না ইয়া আল্লাহ রে ফুটতে তো হউ সমস্যা যে বিয়াই লোকে সাবান আইছিল বিদেশ আব্বা দমকার বন্ধ কর ভাই সামনে লাগে পাগল হয়ে গেছো কোন দিন দুকিতা ঘটনা করছে ওখানে খালি লেটটা করিয়া ইয়া বানজাল করে এই আব্বা লোক তো রাখো রাখো ভাই সব তুমি এর মাত্রে বারবার আবার কই দাঁড়িয়ে তুমি মাত আচ্ছা মুখটা কথা বলো সুটাফা আমি একটা জিনিস বুঝলাম না ইবারে তুমি উঠে বলে তার ভাই মানুষ হিসাবে খারাপ নাই কিন্তু তার একটা বিয়া বইতাম না কেন আমার বাইতে তুমি বিয়া বইতেন আমার বাইতে কি তা দোষ দেন না আল্লাহ গো বাবা আমি তো দুশোর কথা কইছি না আমি তো কইছি তাই ভালো মানুষ ঠিক কি কিন্তু আমি আসলে ভালো পাই একজন লোকের আমার সম্পর্ক কিতা তাহলে তুই আমি বেশি কি লাগিয়া বুঝি ও ওনি আইটিএস দেওয়া যাও এ বাড়ি উবা কিতা কইলে তো মুকুর উপরে উঠি আমার দুয়ার মুকুর উপরে উঠি কইলে আর কোন লয় কিতা সম্পর্ক শি খান হই বারে কুনানো বড় কুনানো করে কিতা ব্যবসা বাণিজ্য কি আব্বা তাই যে বড় বিজনেসম্যান তাই দেশে বিদেশে বিজনেস করেন কোটিপতির ফুয়া তাই নিজেও একজন কোটিপতি আব্বা
ইনপুট এক্সপোর্ট ওই আব্বা আর দেখতে তান্তে যে মায়া লাগে পুরা নায়ক না কেন আব্বা তানো জানো না আব্বা অর্ধেক ফ্যামিলি আমেরিকা আর অর্ধেক লন্ডন তাই খালি দেশে দাম দেশে তো বেশি দিন দাম ওয়া হ্যান্ডসাম আব্বা যে সুন্দর তাই ও বুঝলাম রে বাবা হ্যান্ডসাম দিকে তা কোথায় ইও কিতা লন্ডন আমেরিকা কিতা তা ফ্যামিলি সব তা কই ইয়াল্লা বাইসা তুমি বুঝছো না না আমি ওখান বুঝাইছি তোমারে তানোর যে বই না শুনে বোনের জামাই আর বোনের একটা ছোট বেবি আছে আর আমার যে হবু হরি তারা তাহলে লন্ডন আচ্ছা আর আমার যে হবু হর আর তার একমাত্র ভাই বাবা তার এখন আমেরিকা আর তাই একমাত্র দেশে বেশি দিন তখন না তো আমার জ্বর উঠে তখন এক সপ্তাহ দুই সপ্তাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই এই আব্বা তুই তো আমার বেটারে খুঁজবি না বেটা যদি একদিন যায় আমেরিকা যাইতা আমেরিকা লন্ডন বিয়া হল করে আমেরিকা গেলে সকলদের বোয়া যায় দূর খালি বুঝিস না এটা মাছ সব কাম এই বেটা যদি আমেরিকা যায় আমেরিকা গেলে আমরা লাগি ভালো কিলা? আমেরিকা গেলে গোষ্ঠী বিরাট আত্মীয় স্বজনদের নোয়া যায় এসময় তুমি আমি আমার শুনি বৌমা সকল দেখতে পারবো ও আচ্ছা এই যে তুই হলো খোঁজা তোর যে জামাই বা তারা খোঁজ না আমেরিকা যাবে নাকি না না হবাই কাটা ওই ওই আব্বা তান্নে আমি জেলা হইব তাই আমার বলা কথা বলবা তান্নে যদি আমি উঠে হয় তুমি দেশে থাকো তাই দেশে থাকবা তান্নে যদি আমি উঠে হয় তুমি আমেরিকা যাও তাই আমেরিকা যাইবা দূর যা দেশে থেকে কিতা হতো ও আমেরিকা দিয়ে মতো কি বাবা জিতো আল্লাহ ভাই আমি বুঝছি তুমি তো ওখানে চিন্তা করা যে আমেরিকা কি সমস্যা বেশি ওই ভাইসা আমি বুঝতে তার এখন তার ব্যাংক সেক্টর তোমার আইডিয়া আছে যে খুশি প্রতিবেদন দেশে থাকলে তো কোনো সমস্যা না আমরা বিলাস বহু জীবন করতে আমি হইতাম পারতাম না এখানে মাথায় আমার বাইসের একটা প্রস্তাব দিছো এখন তোমরা প্রস্তাব রাজি না এখন আমার বাইসের কি এখন বুঝতে বুঝতো ওখান তো তুই বুঝতে পারছিস ব্যাপারটা আমেরিকা আমি তো তুই জানি তুই যখন তো আমি বুঝাস না আমি একলা ফাটাম না বুঝিতাম তুমি আমার লগে আও এলা বিসব যাও দিলে ইয়ালা বাড়ি মাঝে পুত্রা বেটারে নিমুনের গাবে যা লেওয়ালে হইছে আচ্ছা আব্বা মাতো এই এক কাজ কর ভাইসা ভাই সাহেব খোরা নি একবার আইবা লাগে আচ্ছা হইতাম নি ওই এবার বাবা হোক আইবা বেটি লাগে তো তোর হরি ও তার দেশ আইতো এটা আগে দেন আর তো দেশে আওয়াজ যাও করে না তারা দেশে কমফোর্ট করে না বিয়া হালো আইতো না বিয়া খালো আইতো না মানে বিয়ার সময় তো হইবে আব্বা তাই ছাড়া বিয়ে হইব নি আচ্ছা ঠিক আছে ওই তো হরির বয়স কি মানে কি না দেখতে সুন্দর আব্বা আমি তো তার এখনো দেখছি না বুঝছো নি বিয়ার সময় তো তুমি এমনিও দিয়া কোন দেশ হইলে তো হরি আমার ঘরে তো থাকো লন্ডন ইয়াং জেনারেল যে স্টাইল গুলো তো আমার আব্বা বুঝছো নি তুমি যে কোনো লাগান বেটারে আর দামা বেটারে এখন বাড়িতে বেটা একদম না মাতি উঠি দোলো দেখি দোলো কিলা কিটা বুঝছো না এখন ইয়া ভাই সাহেব বোকা হইছে বোকা ভাই সাহেব আপনি তো বড় আশা করছিলা আত্মীয়তার বন্ধন আমরা লগে আরো মজবুত করতা কিন্তু ভাই সাহেব কিতা করব এখানে মনে সম্ভব হইতো না সেনে সম্ভব হইতো না সেনে সম্ভব হইতো না ভাই সাহেব ও কারণ আপনি যার লগে সংসার করতা হে অন্যবাদী এঙ্গেজ এখানে তো ভাই সাহেব এও তো বড় হয়েছে বুঝছো না নি আমরা খুব কঠিন আকারে কিছু কইতাম পারতাম না আর আমরারও মত আছিল তারপরে আমার আব্বারও মত আছিল আপনার লগে দিতা কিন্তু মেইন পার্সন তো অন্যবাদী তার মত ও কি তা কথা ভাইজান না আসলে অন্য ভাই এঙ্গেজ যে ভাই সাহেব কারণটা হইল গিয়া হে যে মানুষ আপনার চাইতে মানে অনেক গুণ উফরে মানে তার মানে অর্থ সম্পদ খুবই টান আর নিজে ব্যবসা করে বিভিন্ন দেশেও ব্যবসা করে রাখে বুঝছেন না নি আর এর লাগি আসলে ভাই সপ্তাহ পরে টেকা 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 থাকলে নানি ফাত্তরেও করে বুঝছি মনে হয় শিল্পপতি যে ভাই সাহেব শিল্পপতি ওই যে লন্ডন আমেরিকা তার সব আত্মীয় স্বজন বুঝছেন না নি এর মাঝে তার তো আওয়া যাওয়া আসেও সব কিছু মিলে ও তো মাত কিতা হে ও তো মাত তো ভালো লাগে না হে যেখান কোয়াতাইছো এইখান কইতায় যে আমার বোন তোমার টাইম বিয়া বইতো না শর্টকাট মারতা এই শিল্পপতি অত টাকা পয়সা অত দেখাও কিতার লাগে ভাইসা তুমি মিডিল ইস্ট আসলাই মিডিল ইস্ট থেকে আইছো আর কোনোদিন বিদেশ বাড়ি যাইতাইও না এখন বুঝছো না নি ব্যাপারটা এখন তারা টাকা পয়সা যে বেটারটাই নাসি এই বেটারটাই বোন বিয়া দিবা তোমার টাইম দিতা না আশ্চর্য ব্যাপার তুমি এখান তারা সুন্দর করে তো তুমি কইতে পারো এখানে তুমি রাগ করে রাখিতে লাগি রাগ করিয়া ভাই সাহেব আমার আমার কালার করে এখানে কোথায় আমার আব্বা আম্মা তোমার টাইম কইছলা বিয়া দিতা আমি রাজি হয়ে গেছি তোমরা যদি একবার বল খাটাইতাই তাহলে তোমার বোন আমি নো বিয়া বইলা আচ্ছা ভাই সাহেব আমার বোনটা ছোট নেই বল খাটাই লইব না ভাই সাহেব তার মনটা 12 জন গেছে সংসার করবো আপনার করো ইগো ইগো হয়নি ভাই সাহেব
না আপনি কইলেও নি ভাই সাহেব একটু বুঝার চেষ্টা করো তুমি সংসার দুজনে যদি জুড়ে বান্ধিয়ে দেবো না কিন্তু দুজনের মন যদি এক না হয় মাত নাই মাত মাত্রায় তুমি ভাই সাহেব আয়ু করে কইস জি না আর আপনার গরু যেতাম না আপনি যে ইনসাল্ট করছেন আপনার বাবায় আপনি মিলিয়া আর যাওয়ার মুখ রইছে না ভাই সাহেব বাইসা ও ভাই বাই সি 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 আমার বাইসা তো আশা করি আইসলা হে আত্মীয়তাটারে আরো মজবুত করতা দিলাইনে মজবুত করবা মাই গমাই বড় সেবর মাত মাত্রায় গো তুমি তোমার ভাইয়ে যদি ওলা কোনো মেয়ে পাইতা ওলা লন্ডন আমেরিকান হাবি গোষ্ঠী লন্ডন আমেরিকার উচ্চ টেকাওয়ালা যদি পাইতা রানি তে আমার বোনে কিতা বিয়া করলাম নি ওই সে তো মাথা লাগানি লাগানি তো আমরা লুব না বিত্রে জুড়ে দেব কইতে বাইরে বেটারও কিতা কইতে বা নাকো বুঝা তোমার করে বসুনা কিলা করলো না আমার বইনে বুঝতে তো না এটা জিনিস বুঝতে তো এটা জিনিস কত বালা বালা মানুষ খাইতা ইছাড়িটা তুলে তো বয়স কম লাগে কোনো নয়া বদল হয়ে গেল ও লাল বাড়ি সে তোমার মুখ জবান ও দি বুঝে মাতিও আমার দামান বেটা বিয়ার আগে প্রথম একটা বাড়ি সেবা যত্ন যাতে কমতি হয় না এটা বিয়ার আগে মানুষের লগে সুন্দর ব্যবহার আচরণ করে বুঝাই দেয় তোমার জাত মত তন্ত্র না বুঝাইতে পারছি জি আব্বা সব তো ঠিক আছে তাহলে আর টেনশন করবা না ও মাই গড ওবেটা আসি রাখো ওলা ওলা অভিনয় করি ইয়ে করে আসতাম পারতাম বেটির মনে তো দুঃখ এটা বেটির হাইস আসলো আমার পুলিশে বেটির বাড়ি লাগে বেটির মনে দুঃখ থাকে কিলা দিব গো মাই কোসাই তোমার লোক যে বাপর সাবান খানাই দিও আব্বা না তো ই মাথান তারে বাবা ফসাইলি বসরো বাবা সুরে বদল তো দেখাই পাই বলি আমার পুরো তুমি আচ্ছা আমার তার নাই তো ই ব্যাপারে না মাঝে জুয়া তো কইয়া দেখে তুমি খালি খান্দা বেটি উঠবে ই বেটি করে বাবারে অত সুরে বাবা অত খামস খালি মুসকি আল্লাহ মাবুদি বেটি কথা লাগে বা খালি তুমি হিং দাঁড়াই লাগা তখন বাবা হোসা ই বেটি কে লাগা খান্দা বেটি ভাই নুনি ওই ই বেটি মাথা হোসা কেন না তুমি হোসা খামস খরচ শুনি তা জানে যখন মারবো তখন কাম করবো লাল খান খাবো ফিন্দাই না খানে গো মাই আব্বা আমি কেন লাল কাপড় কিনতাম আমি কিটা কইনানি কইনা তাইলে ছোট আপা লাল কাপড় কিনতাম ইয়া আল্লাহ গো মাই তুমিও লাল দিলে কি তো হইব গো মাই দিও গো নেক লাল ফিন্দি শুনিয়া তুমি যদি দিও তো লাল ফিন্দো কইব যে না দিও তো মিল মহব্বত আছে ইয়া আল্লাহ মাবুদ খাফুরে প্লিজ আসসালামু আলাইকুম ইয়া বাবা বুকা বোবো এরে এরে এনুই আমার আব্বা আমার বড় ভাই সাহেব আমার বাবি ভালো আছেন জজ বালাস ইয়াল্লাহ ভাই সাহেব নয় করো লাগে ফ্যান তো চালু আছে সব পাওয়ার ও বাবা ফেন মারা গে তুই বেটা সব সময় এসি করে থাক আপনি কইলে ফেন বাবাজি যদি তুরা সময় পাইতা তুরা সময় যদি পাইতা বাবা এসি লাগাই দিলাম ইনশাআল্লাহ লাগাই দেব আপনার লোকে যখন আমরা কুটুমিটা ওইছি আমার দামান যখন এসি সারা টাকা আর না এসি দুই ভাই সাহেব ও পুরা একটা আপনার না ভাই আব্বা একটা হইলো দুইজন লাগে আচ্ছা কুটুমিটা করো দুইটা লাগাই নিয়ে আসি একটা লাগাই করি ইটা কত দূরে পড়া লাগে আচ্ছা বাবা যা আচ্ছা ঠিক আছে ইয়ে বেটা কইবি খালা বেটি ইয়াল্লা কি বে আস্তে হবে বাবা না খালি রোজ তুলতে বেটা খালি রোজ তুলি কিলা রোজ তুলতে বেটি বাবা আপনারা আমার খানিলে কোনো চিন্তা করবো না টেনশন করবো না কারণ আমি গ্রান্ট সারা পাই না ওই গ্রান্ড কি থাকে 5 স্টার হোটেল ও তিয়া কইলে না কেন বেটা ও হোটেল লোক বাড়িতে দিলে লোক আনা কোন দিয়া ও বাপ সামলাও ওই বাবা আচ্ছা আমি মাত্রাম ভাই সাহেব ইউজ একটু টান ইয়ে বেটি কই দেখো বেটি আইলো বাবা তুই তো পাইছ আল্লাহ কোন কিছু ইউজ আপা আন্দা রেডি আছে ঠান্ডা তো রেডি আছে লই যাই তো সিল্লাও দাবা তো গরম লাগে সিল্লাও কেন বাবা আচ্ছা আপনি যেহেতু আমার দামান হইয়া সম্বোধন করে দিয়েছেন কিন্তু আমি আব্বা রাখতে কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা না 100 বার ডাকো আব্বা আমার ফুটে রাখো তুমি খারাপ নাই বাবা জি আইছো বেটি শুননি বেটি কত শুনলে বাবাও খামলা ইয়াল্লা কিলা বেরো কিলা রুস চাইতো
ও চিন্তা ভাইসা গরম লাগে বেশি আমার কাছে দিল বাবা ইয়ালা গরম লাগে না আমি বুঝলাম না তো আমার কাছে দাও রাখছি ইয়ালা পয়সা বিশর বই রাখতে লাগে এখন বুঝলাম না জাতি বংশর ফুয়া গিলা খামলা খাজলা মাথাতে খাড়া থাকে নাস্তাও করতো চাচি গাইলেই বারো দেশ পারে বাবা আমার সামনে আব্বা আল্লাহ ভাই আব্বা ও চাচি তোমার কইলাম গাছ বালা খাম খাম তুমি কি দাও দিয়েছো কাপড় লাল খান দিল না ও আব্বা আমি মিষ্টি লাল কোন দিয়ে তুমি ই বেটির মাত মাতিয়া কোনো লাভ নাই বড় বেখাইছ বেটি জানা না কোন সামনে থাকি মুখের সামনে আহর উবাই দিছো জানা থাকি ইয়া আল্লাহ সিধা শুনে মুখের সামনে আহর তুই আমার ফুয়া তুই না কি তারে এই বেটি খায় আব্বা আচ্ছা ইয়াল্লা এই আব্বা তেরা মিয়া বেটি দিয়ে কোন জুতা লামাই তো আর জীবনে বেটির খাম খাজো বল দরতা না চাচি আর বলছো না রে মেমান বয়া মেমান চলো নাও লাও ইয়াল্লা বসে এনে দি দেখি কমাই দিতে হবে না এনে দেখলা এই কামলা বেটি তোমার রক্ত বড় সাহস আমরা বাড়ি কুটুমরে তুমি যদি দিবা না তুমি হল কমাই আমার কাছে পাঠাও তুমি কি করতে চাচি পারো তুমি হল কমাই ইগো ইলতি আমার ফুয়া তুমি সিনো নি ইগো আমি জানি নি ইগো রাস্তার কা বাট তার বাট ফরেস কে আমি সরাই নি আরাম যত আব্বা হাত ফুয়া তেরা মিয়া হাত ফুয়া খামলা বেটির ফুয়া কেন বুঝছ না আব্বা জিয়া ইগো খামলা বেটির ফুয়া আমার ফুয়া হে আরামজাদা তোর বাপে জ্বালাইতে জ্বালাইতে আমার হারা জীবন মরছে ওখানে আমি যে খাটো রোজে করিয়া তোরা দিয়ে দুই বেলা ভাত খাওয়াই ওখানে তুই ভাত পারে করে তুই আমার আর কত জ্বালাইতে রে আমার আর কত জ্বালাইতে কত জ্বালাইতে রে ফুয়া আমার আর কত জ্বালাইতে আমি জানতাম নি গো তুমি এই বাসা কাম করো আমি জানতাম তো কেন আইলাম না জানতে না তুই পাঁচ লোকে ভাত পারে করতে করতে করে সীমা সারা ভাত পারে গেছিস কি তুই জানতে না রে কিতা হ্যাঁ এখন হাবি গোষ্ঠী গেছো নি আমেরিকা তুমি বিটা দরম দেতা নি কোন দরম দেতা নি ইয়াল্লা রে বাবা এই ফুয়ারে নানি প্রথম দেখি আমারও সন্দেহ পাচ্ছি কিলা জানো ফুয়ার মুখে সাইতে সাইতে নানি চিটা বাট কুনার সিটা সিটা বাট লাগছে আমদাজি মাত্রায় লন্ডন থেকে আমেরিকা ফাটাই দিলে হাবি গোষ্ঠীর আমরা লন্ডন যাবনি কত লোক কিটা লাগে রে বাপ তোমার কিটা গো কত লম্বা গোফ দিলা কিটা বিজে লোক দিলা খালি চক করলে কিটা শুনে হই যায় নি বাইসা আমি কি তা জানতাম নি হে অত বড় একটা প্রতারক আমি তো তোরে বিশ্বাস করছিলাম বাইসা হে আমার বিশ্বাস এই বাচ্চা এই চিটা এই তুই হাঁটা তুলস তার মা ওপরে যদি আমরা বাড়ি কাম করে আমি কুদাই ঠিক ওই দিন মারতে দেছো গাদা তুলি কামলা বেটির ফুয়া কামলা বেটির গা তুই আর তুই মাছি মারি আর খালা করতে নি ইটা বিষয় আসলে জানো কেউ জানে না মানুষের যদি শুনি আমরা মানুষ যায় আর সপ্তাহ পরে একটা কথা মাথা যে কোনো জিনিস যে কোনো মানুষ হলে কুটুমিটা বেশি করতে হইতে আগে বেলা যাচাই মাচাই হবাই চক করলেও শোনা হয় না